Assalamu alaikum dear viewers and well wishers, welcome back to my YouTube channel EGS English by Shahin sir. প্রিয় হবু শিক্ষক বৃন্দ, আপনারা যারা এনটিআরসি এর নিবন্ধন পরীক্ষা দিবেন বিশেষ করে স্কুল লেভেল, তাদের জন্য আমি আজকে নিয়ে এসেছি আমার এটা প্রায় পঞ্চম কি ষষ্ঠ ক্লাস আর কি। হ্যাঁ, এই ক্লাসে আজকে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি প্যারাফ্রেজ ফ্রম ক্লাস 6 and 7, অর্থাৎ নতুন কারিকুলামের 6 এবং 7 এর বইয়ে যতগুলো কবিতা রয়েছে সেই কবিতাগুলো, গুরুত্বপূর্ণ কবিতাগুলোর আমি এখানে কি প্যারাফ্রেজ করে দিচ্ছি। এটা একটা সাজেশনও থাকবে এই ভিডিও শেষ দিকে, মানে আমি যতগুলো কবিতা পড়তে বলবো সবগুলোর সাজেশন থাকবে এই ভিডিওর শেষ দিকে, আপনারা এটা দেখবেন এবং মনে রাখবেন এখানে আমি দিয়েছি ইজি অ্যান্ড অথেন্টিক স্টেপস টু রাইট, মানে ইজি একদম সহজ থাকবে এটা, আর অথেন্টিক মানে জেনুইন, তাই না? মানে যে জায়গা থেকে লিখলে বা যে আইন মেনে লিখলে বা যে টেকনিক মেনে লিখলে আপনারা 10/10 মানে ফুল 10-এ 10 পাবেন তার পদ্ধতি। আপনারা চাইলে নিজেরাও কিন্তু এই প্যারাফ্রেজগুলো নিজেদের মতো করে বানাতে পারবেন। এটা আসলে অনেক ইজি এবং অনেক মজার। প্রিয় হবু শিক্ষক কিন্তু চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল পর্বে। তবে মূল পর্বে যাওয়ার আগে আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি ঝটপট সাবস্ক্রাইব করে ফেলেন এবং আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন। অবশ্যই আপনাদের জন্য একটা গিফট আজকেও থাকবে। সম্মানিত হবু শিক্ষকবৃন্দ, দেখেন আমি চলে এসেছি অষ্টম শ্রেণীর 4.3.1 এবং এর পেজ নাম্বার হলো 41। ওকে, এই আপনারা যে কোনো ওয়েবসাইট থেকে অর্থাৎ এনসিডিবির ওয়েবসাইট থেকে আপনারা নতুন কারিকুলামের বইটা নামাবেন, নামালে এই যে 47 পৃষ্ঠায় আসবেন, 7 পৃষ্ঠা আসলেই দেখতে পারবেন এই যে এইগুলো আছে। ওকে, এটা হলো একটা প্যারাফ্রেজিং টেকনিক। এই টেকনিক্সটা অবলম্বন করে যদি আপনারা প্যারাফ্রেজ করেন তাহলে ফুল মার্কস পাবেন, নতুবা কিন্তু পাবেন না। ওকে, এখানে প্রথমে কি বলছে দেখেন, বাই ইউজিং সিনোনিমস, এনারা কিন্তু উদাহরণ দিয়ে রাখছেন। ফজলুল হক ওয়াজ এ গ্রেট রিডার, হি ইজ ওয়েল নন অ্যাজ শেরে বাংলা টু। এখন দেখেন এখানে কিভাবে করেছে, সিনোনিম করার পরে কি করেছে দেখেন, এখানে ওয়েল ননকে নন করেছে, মেরিটোরিয়াসকে হচ্ছে এক্সেপশনাল করেছে, তাই না? সরি, এক্সট্রাঅর্ডিনারিকে এক্সেপশনাল করেছে, মেরিটোরিয়াসকে হচ্ছে এই যে ট্যালেন্টেড করেছে, তাই না? এইভাবে কিন্তু পরিবর্তন করেছে। আপনাদের কিন্তু প্রথম কাজ হবে এরকম, আসলে এগুলো বাড়াবাড়ি করা যাবে না। অনেকে কিন্তু প্যারাফ্রেজটাকে সামারির মতো করে লিখতে চায়। হ্যাঁ, নো, কবিতাটাকে নিজের মতো করে লেখা যাবে না বা সামারির মতো করে লেখা যাবে না। প্যারাফ্রেজিং করবেন প্যারাফ্রেজিংয়ের আইন মেনে। আমি এই আইনগুলো এখানে দেখাই দিচ্ছি, এটা বুঝতে পেরেছেন? এরপর বি নাম্বার চেঞ্জিং সেন্টেন্স স্ট্রাকচার, এখানেও কিন্তু একটা উদাহরণ দিয়ে রেখেছে দেখেন। মিস নাজমুন নাহার ইজ আ টিচার, শি হ্যাজ টু ওয়ার্ক আ লট। দেখেন এই জায়গায় এনারা কি করেছেন, এই যে কম্পাউন্ড করে দিয়েছেন। দেখেন, মিস নাজমুন নাহার ইজ আ টিচার অ্যান্ড শি হ্যাজ এ লট অফ ডিউটিস। এখানে দেখেন যে ওয়ার্ককে আমরা কি আগে প্যারাফ্রেজ করে ফেলেছি, চেঞ্জিং করে ডিউটিস। ওকে, আর এখানে কম্পাউন্ড সেন্টেন্স করে ফেললেন। কি সেন্টেন্স? কম্পাউন্ড। সো আপনাদেরকে কিন্তু এভাবেই করতে হবে। ওকে, সি নাম্বারে বলছে এডিং অর রিমুভিং সাম ওয়ার্ডস। আমরা কোনো জায়গায় কিছু অ্যাড করতে পারি, আবার চাইলে কিছু রিমুভও করতে পারি, করে কিন্তু প্যারাফ্রেজটাকে পারফেক্ট করতে পারবো। ওকে, যেমন দেখেন এখানে উদাহরণ দেওয়া রয়েছে, পূর্ণিমা ইজ আ গার্ল, শি লিভস ইন আ রিমোট ভিলেজ অফ চট্টগ্রাম। ওকে, তাহলে এটাকে যখন এনারা প্যারাফ্রেজ করলেন তখন দেখবেন পূর্ণিমা ইজ ফ্রম আ রিমোট ভিলেজ চট্টগ্রাম। এইখানে দেখেন সবগুলোকে এক জায়গায় টেনে এনে কিন্তু ওনারা কি করলেন, একটা কাজ করে ফেললেন, তাই না? সো এই জায়গায় আমাদের যে কাজটা হবে দেখেন, পূর্ণিমা ইজ এ গার্ল, শি লিভস ইন এ রিমোট ভিলেজ অফ চট্টগ্রাম। এই জায়গায় কিন্তু ফ্রম কথাটা ছিল না, কিন্তু এখানে যে ফ্রম কথাটা আমাদের কিন্তু যোগ করা হলো। ওকে, এখানে ফ্রম কথাটা যোগ করার ফলে কি হলো, অ্যাড হয়ে গেল। সো অ্যাড করার ক্ষেত্রে আমরা অনেক কিছুই অ্যাড করতে পারবো, যেগুলো মানানসই হবে সেগুলো অ্যাড করে ফেলবেন। সম্মানিত হবু শিক্ষক বৃন্দ, আপনাদেরকে এখন আমি দেখাবো কিভাবে যে কোনো কবিতা থেকে আপনারা এরকম করতে পারবেন। দেখেন আমি এই যে ক্লাস 6 এর বই থেকে দিয়েছি মাই বুকস, এই কবিতা দেখেন, আই লাভ মাই বুকস, এখানে লিখে দিয়েছি আমি দেখেন, দ্য বুকস দ্যাট আই হোল্ড ডিয়ার। এইখানে দেখেন আমি এটাকে জাস্ট একটা সেন্টেন্স চেঞ্জ করে ফেলেছি, আবার এখানে প্যারাফ্রেজ করেছি, আবার সিনোনিম করে নিয়েছি, তাই না? আবার এইখানে আমি কিন্তু কিছু যোগও করেছি, যেমন কমপ্লেক্স সেন্টেন্সের জন্য দ্যাট যোগ করে ফেলেছি, তাই না? সো এক ঢেলে কিন্তু আমি 3 পাখি মেরে দিয়েছি এখানে। এবার দেখেন, দে আর দ্য হোমস অফ কুইন্স অ্যান্ড ফেইরিস, নাইটস অ্যান্ড নমস, তাই না? এই যে জায়গাটা দেখেন, এই জায়গাটাকে আমি এক লাইনে করে ফেলেছি। দেখেন, আর হোমস টু মনার্কস, এখানে সবগুলোর কিন্তু আমি সিনোনিম করে দিয়েছি, ফেইরিস, ড্রপস অ্যান্ড ওরিয়র্স। ওকে, তো হবু শিক্ষক বৃন্দ, আপনারা আশা করছি পরের অংশগুলো নিজেরাই বুঝতে পারবেন, তাই না? এখানে আমি লাইন বাই লাইন কাজ করে দিয়েছি অনেক ইজিভাবে। আপনারা চাইলে নিজেরাও এগুলো করতে পারবেন, পরীক্ষায় কমন আশা করার দরকার নেই, অটোমেটিকলি পারবেন, তাই না? এবার ক্লাস 6 এর আমি আরেকটা কবিতা দেখাবো, লিটিল রেড, জেসিকা ম্যাকডোনাল্ডের লেখা। দেখেন, ওয়ান্স দেয়ার ওয়াজ আ গার্ল, দেখেন দেয়ার ওয়ান্স ওয়াজ আ ইয়াং গার্ল, এই যে ইয়াং কথাটা আমি কি করলাম, যুক্ত করলাম, এটাকে অ্যাডিং। ওকে, আবার এখানে দেখেন আমি কি করেছি, এখানে কিন্তু আমি সিনোনিমও যোগ করে ফেলেছি। ওকে, এবং সেন্টেন্সের স্ট্রাকচারটাও আমি চেঞ্জ করে দিয়েছি, অ্যান্ড হার নেম ওয়াজ লিটিল রেড, হুজ নেম ওয়াজ লিটিল রেড। আপনারা কিন্তু ইজি এগুলো করতে পারবেন, তাই না? শি সেট অফ টু হার গ্র্যান্ডমাস হাউস, দেখেন, শি ইম্বার্কড অন এ জার্নি
টু গ্র্যান্ডমাস হাউস, দেখেন সে সেট অফ মানে জার্নি করা। ওকে, এখানে আমি সরাসরি দিলাম ইমবার্ট। ওকে, টু হার গ্র্যান্ডমাস হাউস। আচ্ছা, ফর গ্রাম ওয়াজ সিক ইন বেড, দেখেন অ্যাজ গ্র্যান্ডমা লে সিক ইন বেড। আপনারা দেখেন এগুলো আমি একদম সুন্দর করে শুধু সিক বলেছি, আমি কি বলছি লে সিক। ওকে, এইভাবে আপনারা কিন্তু সুন্দরভাবে করতে পারবেন। বাকিটুকু একটু দেখে নেন, ভিডিও বড় করতে চাচ্ছি না কারণ আমার আরও অনেকগুলো ভিডিও বানাতে হবে। ওকে, দেখেন এইগুলো কি বুঝতে পেরেছেন? আপনারা এগুলো স্ক্রিনশট করার দরকার নেই, ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। আমি শেষ জায়গায় কিছু আপনাদেরকে টেকনিক্স বলবো এবং ওই টেকনিক্সের সঙ্গে আমি কিছু কাজ করতে বলবো। ওই কাজগুলো করা হয়ে গেলেই আপনার পিডিএফ কপি অটোমেটিক্যালি পেয়ে যাবেন। ওকে, এবার দেখেন আরেকটা কবিতা, ইফ, এটা সপ্তম শ্রেণীর কবিতা, ইফ। এই কবিতায় দেখেন, এই কবিতায় আমরা যদি পড়ি, ইফ ইউ ক্যান মেক ওয়ান হিপ অফ all your wings, দেখেন if you can gather all your successes, দেখেন এইটাকে সুন্দর করে কিন্তু আমি কি করে দিলাম, প্যারাফ্রেজ করে দিলাম, এখানে সিনোনিম যোগ করে দিয়েছি, হ্যাঁ তাই না। and risk it on one truth of pitch and touch, দেখেন and gamble them on a single গেম অফ চান্স। এইভাবে কিন্তু আপনারা প্রতিটা লাইনই দেখে নেবেন, এটা অনেক ইজিভাবে করে দেওয়া রয়েছে। এবার দেখেন আরেকটা কবিতা, এটাও সপ্তম শ্রেণীর, বি দ্য বেস্ট অফ হোয়াট এভার ইউ আর। ওকে, এই কবিতাটা যখন আমরা পড়বো, হ্যাঁ এই কবিতারও সেম কাজগুলো আমরা এভাবে করবো। ইফ ইউ কান্ট বি আ পাইন অন দ্য টপ অফ দ্য হিল, দেখেন ইফ ইউ কান্ট বি এ টল পাইন অন দ্য হিল টপ, দেখেন টপ অফ দ্য হিলটাকে আমি ডাইরেক্ট বলে দিচ্ছি হিল টপ। সো এইভাবে কিন্তু আপনারা সুন্দর একটু প্র্যাকটিস করলে এগুলো হয়ে যাবে। হ্যাঁ, বি এ স্কার্ব ইন দ্য ভ্যালি বাট বি, আচ্ছা দেখেন বি এ স্মল শ্রাব ইন দ্য ভ্যালি জাস্ট বি, দেখে বিটাকে আমি কি দিয়েছি বলতে বাট বিটাকে কি দিয়েছি জাস্ট বি। তো সুন্দর করে আপনারা এগুলো দেখবেন, দেখলে এগুলো আপনাদের অটোমেটিক্যালি হয়ে যাবে। সো এরপরে আমরা দেখবো হচ্ছে আর একটা কবিতা, এটা নবম শ্রেণী থেকে নিয়েছি, এটা আমি আগে দিতে ভুলে গিয়েছিলাম। হোপ ইজ দ্য থিং উইথ ফেদার্স বাই। ওকে, এটা বাই হলো ইমিলি ডিকেনসন। আপনারা দেখেন হোপ ইজ দ্য থিং উইথ ফেদার্স, দেখেন হোপ ইজ লাইক এ বার্ড উইথ ফেদার্স, দেখেন অনেক মজার করে অনেক সুন্দর করে সাজিয়েছে। কিন্তু এখানে কিন্তু আমি বলেছিলাম আমার এই ভিডিও শুরুতেই 10/10, আসলে আপনারা 10-এ 10 পাবেন। এই কবিতার প্যারাফ্রেজগুলো কিন্তু কবিতার আকারে সুন্দরভাবে করে দিবেন, আশা করছি একটু ভালো মার্কস ক্যারি হবেই ইনশাআল্লাহ। দ্যাট প্রিসেস ইন দ্য সোল, দেখেন দ্যাট নেস্ট উইথিন দ্য সোল। আপনারা আশা করছি বুঝতে পেরেছেন, একটু সুন্দরভাবে দেখে নেন, এগুলো দেখলে আপনারা সুন্দর করে বুঝতে পারবেন এবং এগুলো কাজও করতে পারবেন। এরপরে দেখবো হচ্ছে আমরা উপরে আমি যেগুলো সেরে এসেছি, মানে যেগুলো আগে দিয়েছিলাম, আপনারা যারা ভিডিও দেখেননি তারা এখানে দেখে নেন। এখানে কিন্তু আমি আরও অনেকগুলো কবিতা দিয়ে দিয়েছিলাম, স্টপিং বাই উডস অন স্নো ইভিনিং। ওকে, তারপরে ছিল হচ্ছে আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ এ ক্লাউড, এগুলো পড়ে নেবেন। সাকসেস ইন কাউন্টেড সুইটেস্ট, তারপর ছিল দ্য রোড নট টেকেন, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, তারপরে ছিল হচ্ছে দেখেন ক্রসিং দ্য বার, এগুলো সবগুলো নবম অষ্টমের কবিতা ছিল। ইফ আই হ্যাড বাট টু লিটল উইংস, ইফ আই হ্যাড বাট টু লিটল উইংস, তারপরে দেখেন কি রয়েছে দ্য ট্রু রয়্যালটি, তারপরে রয়েছে অন দ্য গ্রাসহপার অ্যান্ড দ্য ক্রিকেট। সম্মানিত হবু শিক্ষক কিন্তু এই কবিতাগুলো আপনারা প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলে আপনাদের কমন পড়ার দরকার পড়বে না, আপনারা যে কোনো কবিতায় অ্যান্সার করতে পারবেন। তবে আশা করা যায় প্রথমবার হিসাবে এই জায়গাগুলো থেকেই থাকবে। সম্মানিত হবু শিক্ষক কিন্তু আপনারা যারা এটার পিডিএফ কপি চান তাদের জন্য এই লাইনগুলো বলছি, তারা যদি এই লাইনগুলো হুবহু করে আমাকে SMS করতে পারেন তাহলে এক বাক্যে পেয়ে যাবেন, না হলে কিন্তু কেউ এবার আর পিডিএফ পাবেন না। কি করতে হবে, আমি একটা পেজের লিঙ্ক দিয়ে রাখবো হচ্ছে আমার এইখানে ডেসক্রিপশন বক্সে এবং একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক। আমার পেজে আপনারা যাবেন, প্রথম 5টা ভিডিও কি ভিডিও আছে সবগুলো অবশ্যই ভালো ভিডিও, এই শিক্ষামূলক ভিডিও। এই প্রথম 5টা ভিডিও আপনাদেরকে শেয়ার করতে হবে এবং 2টা ভিডিও কি করতে হবে, ওয়াচ করতে হবে, করে স্ক্রিনশট সহ আমার ওই হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে আর কোনো কোশ্চেন নাই, সরাসরি আপনারা কি পেয়ে যাবেন, পিডিএফ পেয়ে যাবেন। আর আপনারা যারা ভিডিও শেষ পর্যন্ত দেখেননি এবার কেউই পিডিএফ কপি পাবেন না। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।